আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো এক কাফন চোরের বিস্ময়কর ঘটনা সম্পর্কে। আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এমন একটা কাফন চোর তওবা করেছিল যে 22 কবর করে কাফন চুরি করেছিল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করেন, তুমি কবরের ভিতরে মৃত ব্যক্তিকে কেমন দেখেছিলে? সেই কাফন চোর 3টি কবরের কথা বর্ণনা করলো। কাফন চোর বলল, একবার আমি কবর খনন করে দেখলাম মৃত ব্যক্তির ভয়ঙ্কর কালো চেহারা, তার হাত পায়ে আগুনের শিকল পরানো এবং তার মুখ দিয়ে রক্ত এবং পুঁজ বের হচ্ছে, আর তার এতই দুর্গন্ধ যে বেহুশ হওয়ার অবস্থা হয়েছিল। এই ভীতিজনক অবস্থা দেখে আমি পালায়নের জন্য পা বাড়ালাম। এমন সময় লাশ কথা বলতে শুরু করলো। আমাকে বলল, তুমি পালাতে চাও? তাহলে শোনো, আমাকে কোন গুনাহের জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে। আমি মুর্দার কথা শুনে সহ্য হয়ে দাঁড়িয়ে গেলাম। সমস্ত সাহস একত্রিত করে কবরের কাছে গেলাম। যখন কবরের কাছে উকি দিলাম তখন দেখলাম আযাবের ফেরেশতা লাশের গায়ে আগুনের শিকল পরিয়ে বসে রয়েছে। আমি লাশকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সেই জবাব দিল, আমি উমুকের ছেলে উমুক, কিন্তু হায় আফসোস, আমি মদ পান করতাম এবং জিনা করতাম। এই অবস্থায় আমার মৃত্যু হয়েছে আর এখন আযাব ভোগ করছি। তারপর সে কাফন চোর দ্বিতীয় ঘটনা বলল, একবার আমি কাফন চুরি করার জন্য কবর খনন করলাম। দেখলাম ভয়ঙ্কর কুৎসিত এক লাশ। সে কথা বলতে শুরু করলো। লাশ দাঁড়িয়ে গেল, তার চারদিকে আগুন দাও দাও করে জ্বলছিল। ফেরেশতা তার গলায় আগুনের শিকল পরিয়ে রেখেছে। সেই লাশ আমাকে দেখে বলল, আমি খুব পিপাসা, আমাকে একটু পানি পান করান। ফেরেশতা তাকে ধমক দিয়ে বলল, খবরদার, এই বেনামেজেকে পানি দিও না। তারপর আমি একটু সাহস করে জিজ্ঞাসা করলাম, তুমি কে? উত্তরে লাশটি বলল, আমি মুসলমান ছিলাম, কিন্তু হায় আফসোস, আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছিলাম এবং আমার মতো বহু লোক এই আযাবের সম্মুখীন। তারপর সেই কাফন চোর তৃতীয় ঘটনা বর্ণনা করল। একদিন আমি একটি কবর খনন করে আমি সেই কবরটির ভিতরে অনেক প্রশস্ত দেখলাম। এর ভিতর এমন সুন্দর বাগান দেখলাম যা আমি পুরো পৃথিবীর আর কোথাও দেখি না, যার মধ্যে ঝর্ণা প্রবাহিত ছিল। আর তাতে একজন অপূর্ব সুন্দর যুবক দেখলাম। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোন আমলের বিনিময়ে এই পুরস্কার পেয়েছ? সে বলল, আমি একটি মাহফিলে শুনেছিলাম যে গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান করে দিবেন। এরপর থেকে আমি সর্বপ্রকারের গুনাহ ছেড়ে দিয়েছিলাম। এইসব নিয়ামত সেই সব কাজের উত্তম বিনিময়। তাই তো কবি বলেন, এই পুরস্কার তার জন্য যে তার গুনাহ থেকে বাঁচল আর সে নিজের জীবনকে উৎসর্গ করে নিল। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। এমনই ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ ভালো থাকুন।